পুরা মুসলিম উম্মাকে বিদ্যাঙ্গুলি দেখানো হচ্ছে। পুরা মুসলিম উম্মার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এজন্য আমাদেরকে সতর্ক হওয়া দরকার। রব্বে করিম আমাদেরকে কোরআন দিয়ে সতর্ক করেছেন, রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ দিয়ে সতর্ক করেছেন। শরীয়তে ইসলামিয়ার পক্ষ থেকে আমাদেরকে ইজমা কিয়াসের মাধ্যমে পরিপূর্ণ জীবন বিধান কিভাবে আমাদের জীবন চলবে, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কোন গাইডলাইনকে গ্রহণ করব, কোন দিকে চলবো কোন দিকে চলবো না, এর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ওয়ালিয়াযু বিল্লাহ, আমরা আল্লাহ প্রদত্ত, আল্লাহ রসুলের আনিত শরীয়তে ইসলামিয়ার পক্ষ থেকে নির্ধারিত উসুলে শরীয়ত, কোরআন হাদিস, ইজমা কিয়াসকে বাদ দিয়ে আল্লাহর দুশ্মন, আল্লাহ রসুলের দুশ্মন, মুসলিম উম্মার দুশ্মন, ইসলামের দুশ্মনদের পক্ষ থেকে দেওয়া গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদকে আঁকড়িয়ে ধরেছি, যার কারণে আজকে সারা দুনিয়াব্যাপী মুসলিম উম্মা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। সুতরাং মুসলিম উম্মার এই দুরবস্থা, এই বদহালি থেকে যদি বেরোয় আসতে হয়, তাহলে একটাই রাস্তা, আমাদেরকে আল্লাহ প্রদত্ত দ্বীনে ইসলামের দিকে পরিপূর্ণ ফিরে আসতে হবে। আংশিক দিন মেনে দিনের কিছু অংশ মানলাম, কিছু অংশ ছাড়লাম, তো এভাবে আরো অগণিত প্রাণ, নিষ্প্রাণ জান ঝরতে থাকবে, আমাদের করার কিছুই থাকবে না। মুসলিম উম্মাহ যদি নিজের ইজ্জত, সম্মান, ইতিহাস, ঐতিহ্য নিয়ে, গৌরব উজ্জ্বল ইতিহাস নিয়ে মাথা সোজা করে বিশ্বের দরবারে দাঁড়াইতে হয়, সিনা টান টান করে দ্বীনে হকের কথা বলার শক্তি অর্জন করতে হয়, তাহলে একমাত্র রাস্তা, একমাত্র পদ্ধতি, আল্লাহ তাআলার দেওয়া দ্বীনে হককে নিজের জীবনে পরিপূর্ণ আঁকড়িয়ে ধরতে হবে। এই ছাড়া কোনোদিন আমরা শান্তি খুঁজে পাবো না। এইভাবে সময় সময়, যুগে যুগে, কালে কালে, বছরের পর বছর, মাসের পর মাস আমাদেরকে বোকা বানিয়ে, ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদের জীবন্ত জান ছিনিয়ে নেওয়া হবে। আর আমরা কিছু গণতান্ত্রিক বাস হই হুল্লোড় করে, চিল্লাপাল্লা করে এটা শেষ করে দিব। এটা কোনোদিন মুসলিম উম্মার স্থায়ী সমস্যার সমাধান নয়। মুসলিম উম্মার সমস্যার স্থায়ী সমাধান হলো আল্লাহ প্রদত্ত যেই সমাধান, আল্লাহ রসুলের আনিত যেই সমাধান, যেই সমস্যার যেই সমাধান আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রসুলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটাকেই আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আয় আমার হাবিব, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ভালো করে শুনে রাখেন, এই ভূপৃষ্ঠে মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম উম্মাহ বিদ্বেষী, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি উঠে পড়ে লাগবে, মুসলিম উম্মার সবচেয়ে বেশি শত্রু হবে কারা? তারা হলো দুই শ্রেণী। এক হলো ইয়াহুদি, আল ইয়াহুদ, ওয়াল্লাযীনা আশরাকু। নাম্বার 2 হলো যারা মুশরিক, বর্তমান সময়ের গুজরাটের কসাই, এই মুশরিকদের গ্রুপ। তাহলে এদের সম্পর্কে তো আল্লাহ 1452 বছর আগে বলে দিয়েছে যে এরা মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু হবে, এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু হবে। সুতরাং এই মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। আল্লাহ প্রদত্ত বিধানকে ছেড়ে দিয়ে আমরা আমাদের জেগারি দোস্ত বানিয়েছি তাদেরকে। আমরা ঘোষণা দিচ্ছি, ইন্ডিয়া, নরেন্দ্র মোদী, তার রক্তের সাথে আমাদের সম্পর্ক আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। নরেন্দ্র মোদীর সাথে মুসলিম উম্মার কোন ধরনের আন্তরিক সম্পর্ক থাকতে পারে না। এটা আল্লাহর হুকুমের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করা হবে যদি কোনো মুসলমান আল্লাহর বিধানকে উপেক্ষা করে বলে, আল্লাহ বলতেছে পৃথিবীর বুকে, এই জমিনে মানুষের মধ্যে মুসলিম উম্মার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রু হিসেবে পাবেন আপনি ইহুদিদেরকে আর মুশরিকদেরকে, এই মালাউন মুশরিকদেরকে।
তাহলে আজকে আমরা কিভাবে বলতে পারি এই মুশরিকরা আমাদের বন্ধু? এই কথা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় নাই। এই কথা শিক্ষা দিয়েছে গণতন্ত্র, এই কথা শিক্ষা দিয়েছে সমাজতন্ত্র, এই কথা শিক্ষা দিয়েছে জাতীয়তাবাদ, এই কথা শিক্ষা দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ নামক চারটা কুফরি এবং শিরকি আকীদা, বিশ্বাস, মতবাদ, মন্ত্রতন্ত্র। যতদিন এই মন্ত্রতন্ত্র থেকে আমরা বের হয়ে না আসবো, ততদিন আমাদেরকে এইভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হবে। আজকে দেখেন কি তাণ্ডব চালানো হয়েছে, কারা চালিয়েছে তাণ্ডব। অথচ আপনি সকল মিডিয়া খুলে দেখেন, মিডিয়ার সাংবাদিকারা বলতেছে হেফাজতে ইসলামের তাণ্ডব। তাণ্ডব কি হেফাজতে ইসলাম করেছে নাকি ইসলামের দুশমনেরা করেছে? হেফাজতে ইসলামের দায়িত্ব ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ রসুলের সুন্নাহর পক্ষে, আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী উম্মতের কাছে এই কথা পরিষ্কার করে দেওয়া, উম্মত খবরদার, মুশরিকরা তোমাদের বন্ধু হতে পারে না। গুজরাটের কসাই, দিল্লির কসাই, ওই আরাকানের কসাই, কাশ্মীরের কসাই, সে কোনোদিন মুসলমানের দেশে মুসলমানের রক্ত পানি করার টাকা দিয়ে কেনা লাল গালিচায় শুভেচ্ছা পেতে পারে না। সে তো তোমাদের চির দুশমন। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব, এটাই ওলামায়ে কেরামের দায়িত্ব। ওলামায়ে কেরাম শান্তশিষ্টভাবে, কেউ কোথাও বিক্ষোভ করেছে, মিছিল করেছে, আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কি কোনো গোপন সংগঠন? আল্লামা জুনায়েদ বাবুনগরী কি কোনো গোপন ব্যক্তি? তাহলে আল্লামা জুনায়েদ বাবুনগরীর কিয়াদতে হেফাজতে ইসলাম বাংলাদেশ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করার জন্য, মুসলিম উম্মাকে সজাগ করার জন্য, খবরদার নাস্তিকদের কারণে, হ্যাঁ তোমরা ইসলামের দুশমনদের কারণে, কোরআন সুন্নাহ বিরোধী অপতৎপরতার কারণে এই আওয়াম জনতা, আওয়াম মুসলমানেরা, আম পাবলিকেরা, সাধারণ মুসলিম জনতারা, তৌহিদবাদী জনতারা, তোমরা যেন এই ধরনের লাল গালিচা দেখে, এই ধরনের উষ্ণ অভ্যর্থনা দেখে বিভ্রান্ত হয়ে তোমরাও যেন ওই গুজরাটের কসাইকে বন্ধু মনে না করো। কারণ তোমরা যদি গুজরাটের কসাইকে বন্ধু মনে করো, তোমাদেরও ঈমান চলে যাবে। এজন্য এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর ঈমানি দায়িত্ব, এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর আল্লাহর রসুলের পক্ষ থেকে পাওয়া ওয়ারিস সূত্রে পাওয়া দায়িত্ব। এটাই তার কাজ। সে উম্মতকে সতর্ক করবে, খবরদার, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই আমার বাংলাদেশের মুসলিম জনতা, তৌহিদবাদীরা শুনে রাখো, তোমার মুহাব্বত, তোমার ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। মানা হাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহ যাকে ভালোবাসতে বলছে তাকে ভালোবাসবে। ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহ যাকে হিংসা করতে বলছে, যার সাথে শত্রুতা রাখতে বলছে, তার সাথে শত্রুতা রাখবে। ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দিবে। ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য দিবে না, নিষেধ করবে, মাহরুম করবে, বঞ্চিত করবে। ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমান সে পূর্ণ করলো। তাহলে মুসলিম উম্মাহ কাউকে ভালোবাসবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মুসলিম উম্মাহ কারো সাথে শত্রুতা পোষণ করবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মুসলিম উম্মাহ কাউকে দান করবে কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। মুসলিম উম্মাহ কাউকে দান করা থেকে বঞ্চিত করবে, মাহরুম করবে, দিবে না, তাকে বঞ্চিত করবে কিসের ভিত্তিতে?
ইসলামের ভিত্তিতে নরেন্দ্র মোদী কসাই মুদি মুসলিম উম্মার রক্ত দিয়ে যার হাত রঞ্জিত, তাকে কি মুসলিম উম্মা কোনোদিন লাল গালিচায় অভ্যর্থনা জানাতে পারে? তো এটা যাতে মুসলিম উম্মা ভুলে না যায়। ঠিক আছে, কেউ যদি বলে থাকে তার দেশীয় ব্যাপার, সে নিজে করবে, তার ব্যক্তিগত ব্যাপার, তো ঠিক আছে, তুমি ব্যক্তিগতভাবে মুশরিক হয়ে দাও, মুসলিম উম্মাকে মুশরিক বানাইও না। তুমি ব্যক্তিগতভাবে বেঈমান হয়ে দাও, তুমি দলীয়ভাবে বেঈমান হয়ে দাও, কিন্তু আমার আলা বোলা সাদা সুদা সরল সুদা সাধারণ মানুষকে ঈমান হারা করতে আমরা দিতে পারি না। এজন্য সারা দেশের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শান্তিপ্রিয় বিক্ষোভ মিছিল বের করেছে, কোথাও কারো উপরে আঘাত করে নাই। খোদার কসম, আপনারা সারা দেশের রিপোর্ট নেন, প্রথম যখন বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে সেখানে কোন হেফাজত কর্মী অন্যায়ভাবে কারো উপরে প্রথমে হাত তোলে নাই, এমনকি কোথাও কোনো ভাঙচুর চালায় নাই। আলহামদুলিল্লাহ, আমি সারা দেশের মোটামুটি আমার যতটুকু তৌফিক হয়েছে আমি খবর নিয়েছি, সর্বপ্রথম ইসলাম বিদ্বেষীরা, এই নাস্তিকেরা যারা আল্লাহর মোকাবেলায় আল্লাহর দুশমনদেরকে বেশি ভালোবাসে, তারাই মুসলিম উম্মার উপরে, তৌহিদবাদীদের উপরে, উলামা তুলাবাদের উপরে, আপনাদের মতো ইমানি চেতনাওয়ালাদের উপরে হাত তুলে তাণ্ডব চালিয়েছে। তাহলে আজকে কি কারণে বলা হচ্ছে যে হেফাজতে ইসলাম তাণ্ডব চালাইছে? হেফাজতে ইসলামের প্রায় 20 থেকে 25টা জীবন্ত জান চলে গেছে, 20 থেকে 25টা মানুষের জীবন্ত জান ছিনিয়ে নেওয়া হয়েছে অন্যায়ভাবে। এরা প্রত্যেকে হেফাজতে ইসলামের সদস্য যদি হয়ে থাকে, এরা প্রত্যেকে মুমিন ইমানদার। একজন ইমানদার সারা পৃথিবীর চেয়ে দামি। একজন ইমানদারকেও কোশ্চিনকালেও প্রয়োজনে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সারা দেশ চলে যাবে, তবুও একজন মোমেনকে একজন কাফেরের হাতে তুলে দেওয়া যাবে? এই পৃথিবী থেকে একজন ইমানদারের দাম বেশি। সেখানে 20 থেকে 25 জন ইমানদার, যেহেতু 20 থেকে 25 জন কেন বলতেছি, এখনো সঠিক খবর এসে পৌঁছে না, ইনশাল্লাহ চলে আসবে, অপেক্ষা করেন, অবশ্যই চলে আসবে। সারা দেশব্যাপী কেউ মেহেরবানি করে নিজের দল নিজের ব্যক্তির কাছে নিবেন না। আমরা কোনো দল ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলি না। যারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহর হুকুম আল্লাহ রসুলের সুন্নাহর বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের ঈমানি দায়িত্ব। এখন এরা যদি আওয়ামী লীগ হয় এদের বিরুদ্ধে বলতে হবে, এরা যদি বিএনপি হয় বিএনপির বিরুদ্ধে বলতে হবে। কথা বুঝতেছেন আপনারা? আমরা সবার ব্যাপারে আমাদের মেসেজ একটা, আমরা নবীর ওয়ারিস, আমরা উলামায়ে কেরাম, আমরা কুদওয়াতুল উম্মাহ, আমরা হলাম উম্মতের ড্রাইভার, উম্মতের রাহবার। এজন্য আমরা আমাদের জান মাল, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, দেশ ক্যাশ, সমাজ, ব্যবসা বাণিজ্য সব কিছু বিসর্জন দিয়ে হলেও উম্মতের সামনে হক কথা বলতে হবে। অলরেডি শুনতেছি বিশেষভাবে কি করা হচ্ছে, সারা দেশে তালিকা করা হচ্ছে, গ্রেফতার করা হবে। হ্যাঁ, যাদের কিয়াদতে মুসলিম উম্মাহ সজাগ হয় এমন উলামায়ে কেরামকে কি করা হবে? গ্রেফতার করা হবে। আমরা মেহেরবানি করে আমরা আমাদের কথা পরিষ্কার, কেউ আমাদেরকে গ্রেফতার করুক, কেউ আমাদেরকে গুম করুক, কেউ আমাদের খুন করুক, কেউ আমাদেরকে ফাঁসিতে ঝুলাক, কেউ আমাদের রাষ্ট্র থেকে বের করে দিক, কেউ আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করুক, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা তৌহিদি কথা বলা বন্ধ করব না। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এসব করে এই মুসলিম সমাজে কি দরকার ছিল? উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম হোক না আধা ঘন্টা, 1 ঘন্টা, নাহলে 2 ঘন্টা। একটা মানুষ কয় ঘন্টা চিল্লাইতে পারে রাস্তায়? মিছিল দিলে, বিক্ষোভ মিছিল দিলে না হলে কয় ঘন্টা দিবে? 10 ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা, নাহলে 1 ঘন্টা। দেখ না, এটা তাদের, তোমরা তো মাত্র বলতেছ দেখেন কত বড় ষড়যন্ত্র, গণতান্ত্রিক অধিকার। কি গণতান্ত্রিক অধিকার কি শুধু এক পক্ষের হবে না, সকলের হবে?
তো গণতান্ত্রিক অধিকার যদি তোদের হয়ে থাকে, তোরা যদি এটাতে বিশ্বাসী হস, তো গণতন্ত্র এই দেশের অধিকাংশ মানুষ নরেন্দ্র মোদী আসুক এটা চাইছে না না আসুক এটা চাইছে? সারা দেশের মুসলমান, হাত্তাকে বামপন্থী রামপন্থী যেগুলো আছে, ওই যে মোসাদ তোসাদ কি আছে নাকি জাসদ বাসদ, হ্যাঁ কতগুলো আছে না জাসদ বাসদ, এগুলা পর্যন্ত রাস্তা রাখছে আমরা নরেন্দ্র মোদীর যাই না। আপনারা দেখেন নাই তো? তাহলে এই দেশের জাসদ বাসদ যেখানে চাইছে সেখানে আর বাকি আছে কারা? কোন মোমেন্ট তো নরেন্দ্র মোদীর পক্ষে যেতেই পারে না। নরেন্দ্র মোদী মুসলিম উম্মার রক্ত পিয়াসী পিনেওয়ালা, রক্ত পিয়াসু সবচেয়ে বড় সন্ত্রাস খুনি, এবং সে হলো পেশাদার খুনি। এক দুইবার না, তার ইতিহাস আপনি পড়ে দেখেন, এক দুইবার না, বছরের পর বছর, যুগের পর যুগ সে তার বুঝ হওয়ার পর থেকে মুসলিম উম্মাহ নিধনের কাজ করে আসতেছে। সেই কাল থেকে এই পর্যন্ত সে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সবসময় প্রধান উপদেষ্টা। এখনো সে বিশ্বের সবচেয়ে বড় উগ্র হিন্দুত্ববাদী, সবচেয়ে বড় মুসলিম বিদ্বেষী, এই অঞ্চলে বিশেষ করে হিন্দুস্তানে এই ইসকন নামক উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী এই সংগঠনের প্রধান। খবর নিয়ে দেখেন, সে এখানে শেল্টার দিয়ে রাখছে। তাহলে এই লোককে আমরা ঘৃণা করি কি জন্য? আল্লাহর কারণে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আমরা তো অন্য কোন দেশের নাগরিকের ব্যাপারে অন্যান্য দেশের অনেক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী আসছে কি আসে নাই? সেখানে অমুসলিম ছিল কি ছিল না? তাদের ব্যাপারে কি আমাদের কোনো আন্দোলন ছিল? কথা বুঝতে হবে আপনি। তাই বলে আমরা তাদের আকীদায় বিশ্বাস করেছি এমন নয়, আমরা তাদের আকীদায় বিশ্বাসী না, তাদের ধর্মকে আমরা বিশ্বাস করি না, কিন্তু তারা তাদের রাষ্ট্রীয় মেহমান হিসাবে আসছে, আসুক, কোনো সমস্যা নাই। সে আমাদের মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাস কোনোটায় লিপ্ত নাই। যদি এমন কেউ আসে যে এগুলোর সাথে লিপ্ত, তাহলে তাকেও আমরা পছন্দ করি না। কথা বুঝতেছেন? মোদি যেহেতু এই অল্প কিছুদিন আগেও দিল্লিতে মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার কারণে পিটায় হত্যা করছে, এই কিছুদিন পূর্বে 26টা কোরআনের আয়াত বাদ দেওয়ার জন্য রিট করছে, এবং তার দেশের বিচারপতিরা সেটা কি করছে? গ্রহণ করছে। তাহলে সে কি ইসলামের পক্ষে হতে পারে? আরে বেটা, কোরআনের 26টা না, একটা নক্তাও যদি কোনো মালাউন মুছে দিতে চায়, মুসলিম উম্মার জিম্মাদারি তাকে দুনিয়া থেকে মুছে দেওয়া। কোরআনের উপরে হাত দিতে দেওয়া যাবে? যাবে? কোরআনের আইন পরিবর্তন করতে দেওয়া যাবে? কোরআনের শব্দ, বাক্য, হরফ, অর্থ কোনো কিছু পরিবর্তন করা যাবে? যদি কেউ করে তার বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ ঘোষণা করতে হবে। তার বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ ফি সাবিলিল্লাহ। শুনলে জঙ্গি জঙ্গি লাগে, সন্ত্রাসী সন্ত্রাসী মনে হয়, যার যেটা মনে হোক, জিহাদের কথা বলতেই হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আয় আমার নবী, উম্মতকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। উম্মত যদি জিহাদের এই দায়িত্ব পালন করত, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকত, সর্বদা আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের শান, অস্ত্র নিয়ে সাথে চলতো, তাহলে আজকে 20 থেকে 25টা নিষ্পাপ জান ঝরে যেত না। উম্মত যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে আঁকড়িয়ে ধরতো, তাহলে মুসলিম উম্মার বর্তমান সময়ের সবচেয়ে বড় রক্ত খেয়েও এই সন্ত্রাসী, এই কসাই মুদি বাংলাদেশে আসতে পারতো না।
মুসলিম উম্মাহ যদি জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর ফরজ বিধানকে আঁকড়িয়ে ধরতো, তাহলে এই দেশে কোনো নমরুদ, কোনো ফেরাউন, কোনো আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার পুতিনাতিরা আল্লাহর রাসূলকে গালি দিয়ে জিন্দা থাকতে পারতো না। আজকে আমরা জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত, নিষ্পেষিত। আমাদের সাথে লাগে না এমন কোনো খারাপ শব্দ নাই। কেন? আমাদের রাসূলই বলে গেছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। আমার উম্মত, যখন তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ ছেড়ে দিবা, কিতাল ফি সাবিলিল্লাহ ছেড়ে দিবা, আল্লাহর দুশমনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের দুশমনদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করাকে ছেড়ে দিবা, তো তোমাদের উপরে জিল্লতি চাপিয়ে দেওয়া হবে। এখন জিল্লতি চাপিয়ে দেওয়া হয়েছে, হত্যাও করছে আমাদেরকে, মারছেও আমাদেরকে, জেলেও নিবে আমাদেরকে, আবার তাণ্ডব চালানেওয়ালাও আমরা। দেখেন আপনি মিডিয়া, সারা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিবিসি, বিবিসি, ৭১, ৭২, যা বলেন আপনি দেখেন, যা আছে কি নাম বলবো, এই পুরা মিডিয়া বলতেছে হেফাজতের নেতা কর্মীরা তাণ্ডব চালাইছে। এটা একটা মিথ্যা তোহমত, অপবাহ। হেফাজতের নেতা কর্মীরা কোন ধরনের তাণ্ডব চালানোর জন্য যায় নাই। হরতালের দিন আমি নিজে এখানে ছিলাম, এই চৌমোহনীতে। আপনারা অনেকে আমাকে দেখছেন, এই চৌমোহনীতে আমরা আমাদের নেতা কর্মীদেরকে, আমাদের সাথী ভাইদেরকে, আমাদের সহযোদ্ধা বন্ধুদেরকে বলেছি, ভাই আমাদের মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশ, আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করব। সারা দেশে এই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেইভাবে চলতেছে। কোথাকার কোন সন্ত্রাসীরা এসে অন্যায়ভাবে অতর্কিত হামলা করে আমাদেরকে বাধ্য করেছে, আমাদের ভাইদেরকে এই পুরা এলাকার মধ্যে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে তারা। আলহামদুলিল্লাহ, এই কাছারিবাড়ি মসজিদের ইমাম সাহেব হুজুর এখানে আছেন। হুজুরের এখানে ডিবি, পুলিশ, এনএসআই সব আছে হুজুরের মসজিদের সামনে। ওনাদের সাথে বারবার কথা হয়েছে। পুরা এটা কোনো অননুমোদিত কোনো আইন কি হয় নাই, হরতালও হয় নাই, অনুমতি নিয়ে হরতাল দেওয়া হয়েছে। তাহলে কারা এরা? আজকে বলা হইতেছে কারা গাছ ভাঙছে, তারপরে রাস্তায় আগুন জ্বালাইছে, টায়ার জ্বালাইছে, এদেরকে ফটো ছবি দেখে সিসি ক্যামেরা দেখে বের করা হবে, এদেরকে শাস্তি দেওয়া হবে। কেন? কারা এই নিরপরাধ তৌহিদবাদী উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, ওই ব্রাহ্মণবাড়িয়ার ওই বাইতুল মুকাররমের ওই হাটহাজারী মাদ্রাসার তৌহিদবাদী উলামায়ে হক্কানি রব্বানি এবং মুসলিম উম্মার উপরে অন্যায়ভাবে কোন নাস্তিকরা, কোন দয়ুসেরা, কোন আল্লাহর দুশমনেরা, আল্লাহ রাসূলের দুশমনেরা এই হামলা চালিয়েছে, কোন কাফেরেরা মুমিনের উপরে হামলা করেছে, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে বের করা দরকার। তাহলে যেখানে 20 থেকে 25টা জীবন্ত নিষ্পাপ জান ছিনিয়ে নেওয়া হয়েছে, প্রয়োজন ছিল কি? এমপি, মন্ত্রী, পুলিশের প্রধান, এনএসআই এর প্রধান, ডিবির প্রধান, এদের প্রত্যেকে ওই সমস্ত নিরপরাধ শহীদদের বাড়িতে চলে যাবে, গিয়ে তাদের বাপ মাকে সান্ত্বনা দেওয়ার কথা, তাদেরকে সহযোগিতা করার কথা। গুলি ইমানি পাওয়ার বাড়াইতে হবে, তোমার শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যে মুশরিকরা তোমাদের বিরুদ্ধে প্ল্যান করতেছে, হতে পারে এই দেশে তাদের এজেন্ট আছে। অন্যথায় কারা এদেরকে হত্যা করলো? মুদির 2 গালে জুতা মারো তালে তালে, এটা বললে তুই মুসলমানের মন জ্বলবে কেন?
কথা বুঝতেছেন আপনারা? কোন মুসলমান, কোন তৌহিদবাদী, কোন ইমানদারের হৃদয় কোন কাফের, মুশরিক এবং কসাই এবং মুসলিম উম্মার রক্তে রঞ্জিত যার শরীর দেহ, তার জন্য মন কাঁদতে পারে না। যদি কারো কাঁদে তাহলে সে ইমানদার না। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছেন, যখন ব্রিটিশ আমলে এই ফতোয়া আপনারা পাবেন, উনি স্পষ্ট ফতোয়া দিয়েছেন, যারা ব্রিটিশ আমলে তুরস্কের খেলাফতে উসমানিয়ার বিরুদ্ধে ওই ব্রিটেনীদের পক্ষে এই দেশ থেকে 6 লক্ষ সেনাবাহিনীকে পাঠানো হয়েছিল, ব্রিটিশ সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওই লাল কুত্তা শিয়ালের ভাই ব্রিটেনীরা এই অঞ্চল দখল করার পরে মুসলিম উম্মাকে নিধন করার জন্য, মুসলিম উম্মার খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফতকে ধ্বংস করার জন্য এই দেশ থেকেও 6 লক্ষ বাহিনী, সেনাবাহিনী পাঠিয়েছিল। তখন হুসাইন আহমদ মাদানী, শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, যারা ঈমান এবং কুফুরের লড়াইয়ের মধ্যে, মুমিন এবং কাফেরের যুদ্ধের মধ্যে যেই সকল মুসলমানরা কাফেরদের পক্ষ নেয়, কুফুরের পক্ষ নেয়, ঈমানদারদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়, তারা নিকৃষ্টতম মুরতাদ, বেঈমান, কাফের। সুতরাং আজকেও যারা ঈমান এবং কুফুরের দ্বন্দ্বে এসে, ঈমান এবং কুফুরের যুদ্ধে এসে, কাফের এবং ঈমানদারের যুদ্ধের মধ্যে এসে যেই সকল, খবরদার, যেই সকল পুলিশ, যেই সকল আর্মি, যেই সকল বিজিবি, যেই সকল ডিবি, যেই সকল এনএসআই, যেই সকল সিআইডি, যেই সকল ডিএসবি, যেই সকল এমপি, যেই সকল মন্ত্রী, যেই সকল আওয়ামী লীগ, যেই সকল বিএনপি, যেই সকল প্রধানমন্ত্রী, যেই সকল বিরোধী দলীয় নেত্রী, যেই এই কুফুরের পক্ষ নিবে, কাফেরদের পক্ষ নিবে, মুসলমানদের বুকে গুলি চালাবে, এরা প্রত্যেকে বেঈমান, মুরতাদ, জাহান্নামী হয়ে যাবে। এটা ইসলামের সিদ্ধান্ত। কথা বুঝতেছেন? এটাই হলো ফতুয়া। মানলে মানেন, না মানলে জাহান্নামে যাবেন। কথা বোঝেন নাই? এটাই ইসলামের ফতুয়া। খবরদার মুসলিম যুবকেরা, আমরা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবো না, আমরা জানি। বাকি হায়াত যে কদিন আছে, এই কদিন কেউ কিছু করতেও পারবো না, এটাও জানি। ঠিক না? হায়াত থাকলে তুমি কেমনে মারবা? কিভাবে সম্ভব এটা কও? হায়াত আছে 70 বছর, তুমি কেমনে মারবা 40 বছর? কথা কম রাখে আল্লাহ। মারার মালিক কে? হায়াত দেনেওয়ালা কে? তো কথা বলতে সমস্যা কি? কথা বুঝেন না? মেরে ফেলবে, মেরে ফেলো। মরে গেলে কি হয়েছে? দুনিয়াতে আরো কত মাহমুদ হাসান আসছে, মরে গেছে না? কথা কয় না। আরো কত বক্তা আসছে, চলে গেছে না? কোন বক্তা কি বসে রয়েছে? আরো কত ওলি, কুতুব, গাউস আসছে, সবাই আছে। তো আমরাও থাকবো না, বাট আমরা কিন্তু দালালি করতে পারবো না। দালালি করা সম্ভব না। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য। আজকে এই যে ফেনীতে এক হসপিটালে যে আমার ড্রাইভার, এর মার ক্যান্সার ধরা পড়ছে, আপনারা দোয়া করবেন আল্লাহ তাকে মাফ করে দেন। অপারেশন চলতেছে ফেনীতে, সেখানে আমি দাঁড়ায় আছি, সে তার মাকে দেখতে গেছে উপরে। এক ছেলে আয়সা, হুজুর আমি, আমার বাড়ি দাগন ভুঁইয়া, আমি কাতারে নি না কুয়াতে কোন জায়গায় বললো, ওটা আমার মনে নাই, ওই দেশে থাকি। হুজুর আমি এরকম ছাত্রলীগ করতাম, এই ছাত্রলীগদের মুসলমানের উপরে, তৌহিদবাদীদের উপরে এই হামলা দেখে আমি তওবা করছি হুজুর, আর কোনোদিন আমি এই দল করব না। হ্যাঁ, এটাই হলো মুসলমানের পরিচয়, এটাই হলো ইমানদারের পরিচয়। এটা শুধু ছাত্রলীগ নয়, যদি ছাত্র দলেরও হয়, ছাত্র দলেরাও যদি ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যায়, হে ছাত্র দলের যুবকেরা, তোমাদের ইমানি দায়িত্ব ওই দলকে লাথি মেরে বের হয়ে আসবা। এটাই ইমানের দাবি, এটাই মুসলমানিত্বের পরিচয়। বেটা তুই কি সেদ নাই, ভেদ নাই, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, তোমার কলিজার টুকরা জীবনের চেয়ে দামি মুহাম্মদ আরবির বিরুদ্ধে বিভিন্ন ধরনের
কুবাক্য রচনা করা হবে আর তুমি চুপ করে থাকবা। তোমার মতো লোক রসুলের উম্মত হওয়ার যোগ্য না। রসুলের উম্মত হতে হলে রসুলওয়ালা প্রেম লাগবে। রসুলের উম্মত হতে হলে আল্লাহ প্রদত্ত বিধানকে ভালোবাসতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা রাখবে। শুনে রাখো, আওয়ামী লীগ হওয়ার বিএনপি হও, আমাদের বিরোধিতা করে কোনো লাভ নাই। আমাদের বিরোধিতা করে কোনো লাভ নাই। এরপরেও যদি করো, যদি শুধু ইমানের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর রসুলের দেওয়া একমাত্র সত্য ধর্ম, হক ধর্ম, ইসলামের পক্ষে কথা বলার কারণে তোমরা যদি মনে করো আমাদেরকে হত্যা করে তোমরা কামিয়াব হয়ে যাবা, খোদার কসম, হত্যা করো, আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদেরকে দালাল বানানোর চেষ্টা করিও না। আর হত্যা কি চাইলেই করতে পারবা? অপেক্ষা করো, আসতেছে। কথা কয় না কিছু। এই দিনে দিন নয়, আরো দিন আছে। এক মাঘে শীত যায় না রে। এত কত ক্ষমতাশীল আমরা দুনিয়াতে দেখছি। এর ক্ষমতাশীল আরো আসিল না নাই? শেখ হাসিনা খালেদা দিয়া দুইজনই আছে দুনিয়াতে, না আরো আছে? তো ক্ষমতার বড়াই করে লাভ? ক্ষমতা এগুলোর কোনো বেলি নেই। আমরা দেখছি চাচা এরশাদের 9 বছর দেশ চালাইছে, 9 বছর জেল কেটেছে। ঘটনা সত্য না মিথ্যা? কি রে, চাচা এরশাদের যদি অবস্থা হয় তো তোমরা কারা? তোমরা চাচিরা। কথা হয়। আমরা কারো বিরোধী নয়, যারা ইসলাম বিরোধী তাদের বিরুদ্ধে অবশ্যই, সে যেই হোক তাকে কোনো ছাড় দেওয়া হবে। আমরা স্পষ্ট বলেছি, এই যে মির্জা ফখরুল নাই কি জানি একটা আছে, ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কি জানি সচিব, কইছে কি আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না। আমরা ফতুয়া দিয়েছি, মির্জা কি ফখরুল, যদি তুমি ইসলামী শরিয়া আইনে বিশ্বাস না করো, স্পষ্ট ফতুয়া, তুমি মুসলমান না, মুরতাদ, বেঈমান, কালিমা পড়ে তওবা করে মুসলমান হওয়া ছাড়া জান্নাতে যেতে পারবা না। ফতুয়া দেওয়া আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমি দেখেছি, আমরা পেয়েছি ওই যে ঢাকার ইমাম উলামা পরিষদের বয়ানের ভিতরে আমাদের ধর্মমন্ত্রী ছিল একজন ডক্টর আব্দুল্লাহ না কি জানি, শেখ আব্দুল্লাহ। শেখ আব্দুল্লাহ বলছে কি যে আমার কালিমা দুইটা, আওয়ামী লীগের কালিমা একটা, মুসলমানের কালিমা একটা। ওনার বয়ান স্পষ্ট আছে। আমি হেফাজতে ইসলাম বাংলাদেশ শানের সালস সম্মেলন জমিয়তুল ফালায় বলেছি, তিনি বলেছেন আওয়ামী লীগের কালিমা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এটা মুখে বলা এবং বিশ্বাস করা। মুসলমানের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা মুখে বলা এবং বিশ্বাস করা। আমি সেখানে 50,000-এরও বেশি আলেম ওলামা তৌহিদবাদী মুসলমানের সামনে বলেছি, হে ডক্টর আব্দুল্লাহ, শেখ আব্দুল্লাহ, শুনে রাখেন, আপনি বলছেন আপনি আগে মুসলমান পরে আওয়ামী লীগ, কালিমা আপনার দুইটা। আমি আপনাকে স্পষ্ট বলি, আপনি দুইটা হতে পারেন না, আপনি হয়তো মুসলমান নয়তো কাফের। কারণ যারা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই 4 কুফরি শিরিকি মতবাদে বিশ্বাস করবে, তারা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? আমরা খালেদা জিয়াকেও বলেছি, আমরা শেখ হাসিনাকেও বলেছি, খবরদার, ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হলে আপনারা মুসলমান না। ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হতে পারবেন একমাত্র সঠিক ধর্ম। কেউ যদি বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, সে কি আবার ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী হতে পারে? কখনো না। একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই মুসলমানেরা, ইমান ঠিক করো, ইমান। তোমাদেরকে এরা আমাদেরকে কয় সারা জায়গায়, কালকে পরশুদিন ওয়াজ করতে গেছি চাটকিল, এক চেয়ারম্যান ওয়াজ করতেছে, কয় সবাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, ভালো কথা বলবেন, নেক কাজ করবেন, সৎ কাজ করবেন। তো আমি বললাম সবকিছু করলো, এরপরে ইমান নাই, তখন কি করবো? সবকিছু করার পরে যদি ইমান না থাকে, ইমান বুঝেন না আপনারা? খুব নামাজ পড়ছেন, দৈনিক 70-80 রাকাত নফল, 22 বছর ধরে তাহাজ্জুদ, আর 70 বছর ধরে প্রতিদিন 5 বার কোরআন তেলাওয়াত,
কোরআন তেলাওয়াত দিয়া দিন শুরু করে, কোরআন তেলাওয়াত দিয়া দিন শেষ করে, কিন্তু বিশ্বাস করে ধর্ম নিরপেক্ষতাবাদে, তো বড় কাফের। কথা কয় না কেউ? কি কথা হাসা না মিশা? তো আমরা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আমরা আওয়ামী লীগের জন্য নবীর ওয়ারিস, বিএনপির জন্য নবীর ওয়ারিস, ঠিক কিনা? মির্জা ফখরুল যদি ইমান বিরোধী কথা বলে তার প্রতিবাদ করাও আমাদের ইমানি দায়িত্ব, ঠিক তেমনি ভাবে শেখ আব্দুল্লাহ যদি ইমান বিরোধী কথা বলে তার প্রতিবাদ করাও আমাদের ইমানি দায়িত্ব। আমরা ইমানি দায়িত্ব নিয়ে বলতেছি, ইমান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ। আমরা তো আল্লাহর জন্য কথা বলবো। আমরা তোমাদের এই গণতান্ত্রিক এই সমস্ত ধোকার চেয়ার আমাদের দরকার নাই। তন্ত্রের ক্ষমতা চাই, এবং আমরা বিশ্বাস করি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এটা 100% কুফরি এবং শিরিকি মতবাদ, 100% ঈমান বিধ্বংসী মতবাদ। কোন আলেম তো দূরের কথা, কোন তৌহিদবাদী মুসলমানও গণতন্ত্রে বিশ্বাস করতে পারে না। গণতন্ত্রে বিশ্বাস, গণতন্ত্র মানে কি? সকল ক্ষমতার মালিক জনগণ। বলেন না নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার মালিক জনগণ না একমাত্র সকল ক্ষমতার মালিক? তাহলে কেউ যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, সে আল্লাহর সাথে শিরিক করলো কিনা? আল্লাহর শরীক বানাইলো কিনা? আল্লাহর আসনে নিয়ে মাখলুককে, বান্দাকে বসাইলো কিনা? তো কেউ যদি আল্লাহর জাত বা সিফতের সাথে কোন মাখলুককে, বান্দা বান্দিকে অংশীদার স্থাপন করে, তাকে বলা হয় মুশরিক। কথা বলতেছেন? তাহলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে? কখনো না। তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলামী হবে? ইসলাম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন কার? আইন চলবে কার? গণতন্ত্র কয় না জমিন আল্লাহর হইলে গেছে, আইন চলবে আমাদের। তাহলে এটা ইসলাম হবে? কখনো না। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। তো যে এই ঘোষণা দিবে সকল ধর্ম সমান, সে ওই সময়ের সবচেয়ে বড় বেঈমান, ঠিক কিনা? খবরদার। তো আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান সবার আগে। কথা কয় না? না দল সবার আগে? দল সবার আগে না, ঈমান সবার। যদি কখনো দল আর ঈমানের মধ্যে টানা হেসরা শুরু হয়ে যায়, ইখতিলাফ শুরু হয়ে যায়, দল ঠিক রাখলে ঈমান ছাড়তে হয়, ঈমান ঠিক রাখলে দল ছাড়তে হয়, তো তাওহীদবাদী মুমিন মুসলমান দল ছেড়ে দিবে, ঈমান ছাড়বে না। আলহামদুলিল্লাহ আজকে সারা দেশে এর নমুনা দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, খবরদার দলকে আগে রাখবা না, ঈমানকে আগে রাখবা। তুমি বিএনপি বলে তুমি একেবারে ফখরুল ইসলাম আলমগীর যা বলবে তাই বিশ্বাস করবা না। তুমি বিশ্বাস করবা আল্লাহ যা বলছে, আল্লাহর রসুল যা নিয়ে আসছে সেটার উপরে। সুতরাং কোথাও যদি ফখরুল ইসলাম আলমগীরের কথার সাথে ইসলামের সাথে সাংঘর্ষিকতা এসে যায়, ফখরুল ইসলাম আলমগীর সহ তার 14 গোষ্ঠীর সাথে সম্পর্ক শেষ। কথা বুঝতেছেন কিনা? সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহর সাথে। কখনো যদি আমি পীর, বড় হুজুর, প্রধান বক্তা, ওরে বাপরে বাপ, সেলিব্রিটি নাকি কি হয়ে গেছে, ভাইরাস হয়ে গেছে। ভাইরাস না ভাইরাল? ভাইরাল। হ্যাঁ, খুব বড় এই সেই, হামকে তুমকে আল্লাহ হেফাজত করুক। কখনো যদি আমি ইসলাম বিরোধী কথা বলি, হ্যাঁ আপনিও বাদ, প্রধান বক্তাও বাদ। আই সি গেট আউট। প্রধান বক্তার সাথে এখন হুজুর হুজুর চলবে না, এখন জুতা চলবে। প্রধান বক্তা যদি বলে আল্লাহর দন নবীরে দেবিয়া দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজা ভাইয়া শুয়ে রইছে আজমিরে, ওই প্রধান বক্তারে দইরা খালি জুতা মারতে হবে রে। কথা কয় না? প্রধান বক্তা মক্তা কিচ্ছু চলতো না। কথা কয় না? ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে যাবে, প্রধান বক্তা, প্রধানমন্ত্রী, প্রধান দল, বিশেষ দল, প্রধান চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, কিচ্ছু চলবে না। ঈমান সবার, ঈমান সবার না দেশ সবার আগে? দেশ সবার আগে না ঈমান সবার আগে? দেশের জন্য ঈমান ছাড়বো না ঈমানের জন্য দেশ ছাড়বো? জীবন সবার আগে না ঈমান সবার আগে? ঈমানের জন্য জীবন ছাড়বো না জীবনের জন্য ঈমান ছাড়বো? ঈমানের জন্য জীবন দিয়ে দিব, কিন্তু
ইমান ছাড়বো? ছেলে মেয়ে আগে না ইমান আগে? কখনো যদি এমন হয় ছেলে মেয়ের মোহাব্বত করতে গিয়ে, ছেলে মেয়ের ভালোবাসা ধরে রাখতে গিয়ে ইমান ছাড়তে হবে। ছেলে মেয়ে বলছে আব্বু পুতুল বানাও, ভাস্কর্য বানাও, মূর্তি বানাও, এটা বানানো যাবে না। ছেলে মেয়েকে দোকান থেকে পুতুল কিনে দেওয়া যাবে? পুতুল ভাস্কর্য কিনে দেওয়া যাবে? এগুলো শিরিক, কুফুর, হারাম। ছেলে মেয়ে বলছে আব্বু আজকে একটু, সব সময় কি এত পর্দা পুশিদা করা যায় নাকি? এই জামানায় এই সময় এসে এত বেশি ইসলাম মানা যায় নাকি? গায়ে হলুদের দিন একটু নাচানাচি করি, ছেলে আর মেয়ে একসাথে, অনুমতি দেওয়া যাবে? যে নাচানাচি গানের অনুমতি দিবে, ছেলে আর মেয়ে, কপতার কপতি, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী একসাথে নাচবে, গাইবে, হই হুল্লোর করবে, রং মাখামাখি করবে, এই অনুমতি যে দিবে তার ঈমান থাকবে? কারণ আল্লাহর হারাম করা বিধানকে কেউ যদি হালাল করে তার ঈমান থাকবে? আল্লাহ বলছে নাচ গান, তারপরে সহশিক্ষা, তারপরে একসাথে নাচানাচি, ছেলে মেয়ে, বেপরদা, বেহায়াপনা, এগুলো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহর দেওয়া শরীয়তের বিধান হলো এগুলো কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহকে যদি আপনি অনুমোদন দেন, ঈমান থাকবে? মদের লাইসেন্স দিলে অনুমতি, ঈমান থাকবে? পতিতালয়ের অনুমতি দিলে, দেখছেন পতিতালয়ের অনুমতি দেয় কিন্তু একাধিক বিয়ের অনুমতি দেয় না। একাধিক বিয়ের পক্ষে সবাই, হায়রে গজব, এমন এক গজব না দিল সে। আজকে একাধিক বিয়ের পক্ষে আমাদের অনেক আলেম ওলামারাও এটার বিরুদ্ধে। কি এটা? কি একাধিক বিয়ের বিরোধিতা করবে নাস্তিকরা? এরা দায়িত্ব নিছে ইসলামের খুঁটি নাটি খুঁজে বের করে কোনো কলঙ্ক ঢুকাই দেওয়া যায় কিনা। ইসলাম যদি এত ভালো হয় একাধিক বিয়ের অনুমতি দিছে কা? আরে বেটা, এমন সময় আসতেছে একজন পুরুষের ভাগে 40 জন নারী পড়বে, 4 বিয়ে করতে দিবি না তো এগুলারে কি করবি? সবগুলারে পতিতালয়ের সম্পদ বানায়া দিবি? অলরেডি এখনই সারা বিশ্বে নারী আর পুরুষ এখনই চলতেছে, এক পুরুষের পিছনে 4 জন। বাগে পড়বে কয়জন? বুঝেন না আপনারা? যোগ বিয়োগ পূরণ করে ভাগ করলে এক পুরুষের পিছনে বর্তমানে নারী পড়বে বিশ্বে কয়জন করে? 4 জন। এখন আপনি বিয়ে করবেন 1 জন, আর 3টারে কি করবেন? পতিতালয়ের সম্পদ বানাবেন? হ্যাঁ, ওদেরকে দেহ ব্যবসায়ী বানাবেন? তো তাহলে কথা কয় না কেউ। কি আপনার বোনকে আপনি কি করবেন? আপনার এলাকায় যেই পরিমাণ পুরুষ আছে সবাই একটা করে করলে আপনার আরো 3টা বোন বাকি থাকবে, ওই 3টা বোনের কি করবে? আপনাদের কাছে মনে হয় পছন্দ হইতেছে না? এতক্ষণ তো ওয়াজ ভালো লাগছে, এখন তো আর ভালো লাগে না। কিরে, একাধিক বিয়া ইসলামে বৈধ না নিষিদ্ধ? হালাল না হারাম? আরে বেটা, প্রয়োজন হইলে, যোগ্যতা থাকলে, তৌফিক থাকলে নিরীহ মহিলাকে আশ্রয় দেওয়ার নিয়তে অথবা নিজের প্রয়োজনের কারণে, যে কোনো কারণে একাধিক বিয়ে করা শুধু বৈধ না, সওয়াবের কাজ। তুমি বিয়ে না করলে তো এটা পতিতালয়ে যাইব, কথা বুঝেন নাই? কিন্তু অন্যায়ভাবে একাধিক মহিলার সাথে পরকীয়া করা, প্রেম করা, তো এখন ঘরে ঘরে প্রেম চলতেছে, পরকীয়া চলতেছে। চলতেছে কি চলতেছে না? আরে বিবাহিতরা অবিবাহিতাদের সাথে প্রেম করে, এমন ঘটনা আছে না নাই? আপনাদের পাশে দাগনভূঞা থানায় ক্লাস 5-এর মেয়ের পেটে হেডমাস্টারের বাচ্চা পাওয়া গেছে। 6 মাস যাওয়ার পরে বাপ মা বুঝতে পারছে, মানে তার শারীরিক পরিবর্তন আসার পরে বুঝতে পারছে। সে নিজের থেকে বলে নাই। 6 মাস পর্যন্ত যেই মেয়ে এটা গোপন রাখছে, ওই মেয়ে কি মাস্টারের সাথে সম্পর্ক হওয়া ছাড়া এই কাজ করছে? তো এই মেয়ে কি জানতো না এই মাস্টার বিবাহিত, ছেলে মেয়ে আছে, হেডমাস্টার, এরপরেও এই মেয়ের সাথে সে প্রেম করছে? আর ওই মাস্টার কি জানতো না এই মেয়ে অবিবাহিতা এবং দেশীয় আইনে এটা শিশু? ইসলামের আইনে শিশু না। ইসলামের আইনে যদি শিশু হইতো তো ক্লাস 5-এর মেয়ের পেটে আরেক শিশু আসলো করতে কি? শিশুর পেটে শিশু হয় নাকি? কথা কও, শিশুর পেটে শিশু হয়?
তাহলে এটা একটা ধোঁকা। এই যে 18 বছর পর্যন্ত শিশু, এটা কি ডাহা ধোঁকা, ইসলাম বিরোধী কথা, এটা ঈমান বিরোধী, ইসলাম বিরোধী আইন, এটা মুসলমানরা মানতে পারে। তাহলে এই বেয়াদব মাস্টার চাইলে কি এই মেয়েরে বিয়ে করতে পারতো না? কথা বলেন তো। বিয়ে করস নাই, আকাম কিনলে করলি। আপনারা আমার কথা বুঝতেছেন? এর ব্যাপারে আইন ছিল কি ইসলামের? এরে ধরে পাথর মেরে হত্যা করা। কি মেরে? কারণ সে বিবাহিত, জেনা করছে। বিবাহিত জেনাকারীর বিধান কি? একটাকে যদি পাথর মেরে হত্যা করত ওই ফেনীর 0 পয়েন্টে নিয়া, তো সারা ফেনী জেলার মধ্যে 1 বছরের ভিতরে কোনো ধর্ষক খুঁজে পাওয়া যাইত না। এটা করে নাই। বিভিন্ন ধরনের মাইর পেশ, গণতন্ত্রের তো মাইর পেশের শেষ নাই। গণতন্ত্রে কোনো বিচার আছে? কোনো বিচার নাই। পুরা প্রহসন, ইচ্ছা মতো, জোর যার রাজ্য তার। আপনারা কি এগুলো ভুক্তভোগী না? আপনারা দেখেন না হলমার্কের সাথে কেলেঙ্কারিতে যুক্ত সবচেয়ে বড় দাগি আসামি কাশিমপুরে জেলখানার ভিতরে বাহির থেকে নারী এনে আমোদ প্রমোদ করে। এটা কি আইন? এটা কি আইন? এটা কি সাজা? এরকম যদি হয় তো সকল অপরাধীদের বলবে আমরা সারা জিন্দেগি জেলে থাকতে চাই। এটা তো শ্বশুর বাড়ি থেকেও মজা। কারণ শ্বশুর বাড়ি যেতে 2-4 টাকা খরচ করা লাগে, জেলখানা তো 1 টাকাও খরচ করা লাগে না। কথা কয় না? তাহলে ওখানে বসে বসে আমোদ প্রমোদ করবো। ওয়ালিয়াজুবিল্লাহ। এখন তো অলরেডি বিভিন্ন খবর আসতেছে জেলখানার ভিতরে ইয়াবা, তারপরে বিভিন্ন ধরনের মাদক জাতীয় বস্তু জিনিসের নাকি বেচা কিনা হয়। এরপরে এই যে কিছু ইয়া বাইর হয়েছে, কি বলে এগুলোকে? মাদক পুনর্বাসন কেন্দ্র নাকি বলে। মাদক আসক্ত যারা হয় তাদেরকে পুনর্বাসন করে দেয়। অথচ রিপোর্ট আসছে এগুলো শতকরা 90% ভিতরে আরো বেশি মাদকের প্রতি ঝুঁকানো হয়। দেশব্যাপী খবর, এগুলো সব পত্রিকার খবর, নিউজ আসছে মোবাইলের ভিতরে, আপনারা বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে সব খবর পেয়ে। তাহলে এই গণতন্ত্র যে 100% ধোঁকা বুঝে আসতেছে। তো এই যে জামালপুরের ডিসি মনে আসেনি? গত 2-3 বছর আগে জামালপুরের ডিসি ধরা গেছিল না? তার সহপাঠীর সাথে, সহকর্মীর সাথে, তার পিয়ন এক মহিলা কর্মীর সাথে ধরা খাইছে কি খায় নাই? তো সারা বিশ্বে বাংলাদেশের খুব সুনাম হয়েছে জ্ঞান। হ্যাঁ, আর তার কাজটা খুব ভালো কাজ হয়েছে। তাহলে কাজ করলো অন্যায়, সে গুনাহগার হইলো, ওই মহিলা গুনাহগার হইলো, সারা দেশের জাতির বদনাম করলো, মুসলিম জাতির সুনাম ক্ষুণ্ণ করলো। আর যদি সে মেয়েকে ইচ্ছা করলে বিয়ে করতে পারতো, জামালপুরের ডিসি, এই লোক 2 বউ চালাইতে পারবে কি পারবে না? কথা বলেন। তাহলে সে কি ইচ্ছা করলে বিয়ে করতে পারতো না? তো বিয়ে না করে আকাম করছে, খুব ভালো হয়েছে। আহা, গজবের কারণ হয়েছে। সারা দেশের মানুষ সি সি করছে। করছে কি করে নাই? চাকরি থেকে বরখাস্ত হয়েছে। তো লাভটা কি হলো? অথচ সে ইচ্ছা করলে এটাকে বিয়ে করে রাখতে হতো। আবার আপনারা যুবকেরা বেশি লাভ মারিয়েন না, বাবুরে আমরা 2-4টা করে বিয়ে করব। 4টা করে বিয়ে করা ফরজ না, 4টা করা বিয়ে করা ওয়াজিব না, 4টা করে বিয়ে করা কারো উপর বাধ্যতামূলক না। কিন্তু কারো যদি প্রয়োজন হয় শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, এবং সে সকল স্ত্রীদের মধ্যে ইনসাফ কায়েম করার সৎ সাহস থাকে, প্রকৃত পুরুষ হয়, কাপুরুষ না হয়, তার জন্য 4টা বিয়ে করা উচিত। আর যে বলবো যে না হুজুর আমি কাপুরুষ, বরং আমি মহিলা থেকেও দুর্বল, কথা বোঝেন নাই? আমার দ্বারা ইনসাফ তো দূরের করা, একটা চালানোই কঠিন। তো কইছে একটাও করিস না, তুই রোজা রাখ, একদিন রোজা রাখবি, একদিন ইফতার করবি, আর আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় কান্নাকাটি করবি, আল্লাহ শক্তি দাও, হিম্মত দাও, কুওয়াত দাও, সৎ সাহস দাও, একটা বিয়ে করতে পারি। কথা কয় না কা? ওয়াজটা এগুলো শোনেন না কোনোদিন, এই জন্য কষ্ট লাগতেছে। আপনার জিন্দিগিতে একাধিক বিয়ের পক্ষে এমন ওয়াজ শুনছেন? সারা জিন্দিগি ওই রাস্তায়, ঘাটে, দোকানে, পাটে, গাড়িতে, বাসে, মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গায় খালি একাধিক বিয়ের বিরুদ্ধে শুনছেন।
এটা হলো নাস্তিকদের ষড়যন্ত্র, এটা হলো ইসলামের দুশমনদের ষড়যন্ত্র। আল্লাহ হলেন পুরা কুল কায়নাতের সৃষ্টিকর্তা। আল্লাহ সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটা উত্তম আর কোনটা অনুত্তম। যেটা উত্তম সেটাই আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন। তাহলে আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এই আমার বান্দারা তোমরা যদি প্রয়োজন হয় 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা বিয়ে করো, আর যদি না পারো তো একটা করো। কথা বুঝো নাই? আর যদি বলো তাও পারবা না তো একটাও করিও না, রোজা রাখো। কথা বুঝতেছেন? কিন্তু যদি হিম্মত থাকে, শক্তি থাকে, সাহস থাকে, টাকা থাকে, তাহলে একাধিক বিয়ে করো। তবুও অন্যের মেয়ের দিকে তাকাইও না, কোন শিশু মেয়েকে দর্শন করে হত্যা করিও না। কিরে এরকম ঘটনা আছে না নাই? বাসের মধ্যে দর্শন হচ্ছে কিনা, ট্রেনের মধ্যে দর্শন হচ্ছে কিনা, ক্লাসমেটকে বান্ধবী বন্ধুকে নিয়ে গিয়া দর্শন করে দর্শিতা হইয়া মরতেছে কিনা? কেন? এই যে আনুষ্কাকে দিহানে নিয়ে দর্শন করে হত্যা করছে, আপনারা জানেন কিনা? আনুষ্কা নামক একটা মেয়ে মারা গেছে না, দিহানেকে নিয়ে গেছে টেনে, গড় থেকে রাতের 12টায় নিয়ে গেছে। আল্লামা শাহ আহমদ শফী যখন বলছে, খবরদার বাংলাদেশের মুসলমান, তোমার মেয়েকে ক্লাস 5-এর পরে আর ছেলেদের সাথে পড়তে দিও না একসাথে। যৌথ শিক্ষা ইসলামে জায়েজ। কথা বুঝতেছেন? সহশিক্ষা ইসলামে হারাম, এই কাজ করিও না। এর ক্লাস 5-এর পরে 100% পর্দা সহ মেয়েদের আলাদা, পুরুষদের আলাদা, ছেলেদের আলাদা ভার্সন করো। করে তুমি খুব ডাক্তার বানাও, মাস্টার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই। কিন্তু পর্দা লাজেম, বাধ্যতামূলক। যদি পর্দার ব্যবস্থা না করতে পারো, ক্লাস 5-এর পরে নিজের মেয়েকে ঘরে নিয়ে আসো। যদি এটা না মানো, ভালো না লাগে, এরপরেও ক্লাস 5-এর পরে ছেলে মেয়েকে একসাথে পাঠাও, তাহলে তোমার মেয়েকে নিয়ে যাবে। আল্লামা শফী এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। এই দেশের সবচেয়ে বড় নাস্তিকরা, ওই মুরগি চোরারা 71-72 টিভিতে বসে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলছে যে আল্লামা শফী নারী বিরোধী, নারী ক্ষমতা বিরোধী, নারী অধিকার বিরোধী, নারী উন্নয়ন বিরোধী, নারী শিক্ষা বিরোধী। ও মালাউনের ঘরে মালাউনরা, নাস্তিকের ঘরে নাস্তিকরা, মুরগি চোরার ঘরে মুরগি চোরারা। আল্লামা শফী যদি নারী বিরোধী হয়, আল্লামা শফীর কথা তোদের কাছে ভালো লাগে নাই, আজকে যে ঘর থেকে আনুষ্কাকে রাতের 12টায় নিয়ে গিয়ে দর্শন করছে, তোরা কোথায় গেলি? এখন কই মুরগি চোরা খুঁজে পাওয়া গেছে? নাই তো নাই। যখন আনুষ্কার মা আর বাবা গেছে বিচারের জন্য, না বিচার তো হইব না। কেন? তোমার ছেলে আর মেয়ে, কয় দিহান আর আনুষ্কা হইল বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। বুঝেননি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ছেলে বন্ধু মেয়ে বন্ধু। তো ছেলে বন্ধু মেয়ে বন্ধু, যুবক যুবতী, তরুণ তরুণী, কপত কপতি, ছেলে মেয়ে, নারী পুরুষ একে অপরের স্বেচ্ছায় বিবাহ ছাড়া দৈহিক সম্পর্কে লিপ্ত হলে এটাকে গণতন্ত্র নামক ধর্মে বলা হয় লিভ টুগেদার। আর লিভ টুগেদার এটা ইসলামে, এই গণতন্ত্র নামক ধর্মে কোনো অন্যায় না, বৈধ না, এটা বৈধ কাজ। তাহলে দিয়ানার আনুষ্কা বৈধ কাজ করছে, কোনো বিচার হবে? এটার নাম হইল খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়াতে কলিজার টুকরা মাইয়া হারাইছো, দইয়ুজ বানাইছো, মাইয়া হারাইছো, বিচার চাইছো, বিচার নাই। খসিরাত দুনিয়া। গণতন্ত্রে বিশ্বাস করছো, আখিরাতও শেষ, কারণ মেয়েরে দইয়ুজ বানাইছো, এই কারণে বাপ মা দইয়ুজ, চলো সবাই মিলে জাহান্নামে ঢুকো। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা পাইছেন নি হাতে হাতে? খবরদার মুসলমান, সাবধান হয়ে যান। সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী মুসলিম উম্মার ঈমান হরণের ষড়যন্ত্র চলতেছে। আপনি আর আমি যদি সতর্ক না হই, আজকে দিহানের ঘটনা ঘটছে, ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, কালকে হয়তো আপনার আর আমার মেয়ের ঘটনা ঘটতে পারে। এজন্য সতর্ক হওয়া দরকার আছে না নাই? অশিক্ষিত থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু দইয়ুস হলে সমস্যা আসে না নাই? আছে না নাই? অশিক্ষিত থাকলে কোনো সমস্যা নাই। দেখেন নাই, এক কৃষকের কাছে কে গেছে? শয়তান গেছে মানুষ রূপে। এই কৃষক বেটা আলা বোলা, সরল সোজা, সাদা সিধা, এই বেচারা হাল চাষ করতেছে। হাল চাষ করতে করতে একেবারে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত বসে রয়েছে, গাছের নিচে একটু বাতাস খাইতেছে। তো শয়তান আইছে, কয় রে,
কি হয়েছে? আল্লাহ কজন? আল্লাহ একজন। দলিল কি? বিনা দলিলে আল্লাহ এক। শতানের বাচ্চা শতান, মানলে মান, না মানলে নাঙ্গল ঢুকাই দিলা। এমন অশিক্ষিত মূর্খ আলা বোলা সরল সোজা কৃষক মোমেন ওই শিক্ষিত বুদ্ধিজীবী সুশীল সমাজ নামক কুশীল বুদ্ধিজীবীর নামে বদমাইশ ওই মুরগি চোরার সে হাজার কোটি গুণে উত্তম। তাহলে আমাদের এই মুরগি চোরা বানানোর সে আমাদের প্রয়োজনে আমাদের ছেলে মেয়েরা কৃষক থাকবে, ভ্যান চালক থাকবে, রিক্সা চালক থাকবে, প্রয়োজনে দিন মজুর হবে, প্রয়োজনে ঝাড়ু দিয়ে খাবে, কিন্তু ইমানদার হয়ে দুনিয়া থেকে যাবে। কথা বুঝতেছেন? এই ইমান হরণের প্ল্যান চলতেছে। এখন বলতেছে আনুষ্কা আর দিহান এরা যে মারা গেছে, এরা দর্শনের কারণে মারা যায় নাই, বরং মারা গেছে আনুষ্কা আর দিহানের এই দর্শনের কারণে। আনুষ্কা যে মারা গেছে, এটা মারা গেছে আনুষ্কার আর দিহান সঠিক দর্শনের শিক্ষা না থাকার কারণে। কাতে কি করতে হবে? সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অনতিবিলম্বে জেমস ক্লাস চালু করতে হবে, জেনারেশন ব্রেক থ্রু সেক্স এডুকেশন। শারীরিক শিক্ষার নামে ছেলে মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী, কপত কপতি একসাথে বসে প্রজেক্টরের মাধ্যমে ধর্ষণ শিখবে। অলরেডি এই শিক্ষা চালু হয়ে গেছে 350 স্কুলের মধ্যে সারা বাংলাদেশে স্কুল এবং সরকারি মাদ্রাসায় এই ক্লাস চালু হয়েছে। 26শে মার্চ 2020 BBC বাংলা নিউজে আপনারা পাবেন এবং ইউটিউবে 4.5 মিনিটের প্রতিবেদন পাবেন। সাংবাদিক, বিবিসির সাংবাদিক, সে ঢাকার উত্তরার আশকোনায় এক স্কুলে গিয়ে বলতেছে, আমি এখন যে ক্লাসরুমটা ঢুকতেছি এই ক্লাসরুমের নাম হলো কিশোর কিশোরী কর্নার। কিশোর কিশোরী ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বয়স কত? ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বয়স কত? সর্বোচ্চ 16 না 14-15, 16 হয় না। ক্লাস 6 থেকে 10 খুব কম হয়। এখন আপনি খবর নেবেন, আচ্ছা তুললাম 16ই ধরেন, তো 16 বছর পর্যন্ত বাচ্চাদেরকে সেক্স এডুকেশনের নামে, জেনারেশন ব্রেকথ্রুর নামে, তারপরে এই শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দেওয়া হবে, আর 18 বছর পর্যন্ত শিশু বলা হবে। বুঝতেছেন না মনে হয়? 18 বছর পর্যন্ত শিশু। তো কিশোর কিশোরী বড় না শিশু বড়? কিশোর কিশোরী বড়। তো কিশোর কিশোরীরে ধর্ষণ শিখাইতেছ আর শিশু বলে 18 বছর পর্যন্ত ঘরে বন্দি রাখতেছ, এটা কি কোনোদিন সম্ভব? যদি 18 বছর পর্যন্ত শিশুই হয়, কিশোর কিশোরীকে জেমস ক্লাসের নামে এই পতিতাবৃত্তি শিক্ষা দেওয়া যাবে না। এটা অলরেডি শুরু হয়ে গেছে 350 স্কুল মাদ্রাসায়। ছেলে মেয়েদেরকে সাংবাদিক গিয়ে যখন ধরছে তো বলতেছে, তোমাদের কাছে কেমন লাগতেছে? ছেলে মেয়েরা বলতেছে, প্রথম একটু খারাপ লাগছে, এখন আর খারাপ লাগে না, লজ্জা শরম চলে গেছে, বন্ধু বান্ধবী, ছেলে বন্ধু মেয়ে বন্ধু একে অপরের কাছে শারীরিক পরিবর্তনের সকল বিষয় অবলীলায় একে অপরের কাছে বলতে পারি। নাউযুবিল্লাহ বলেন। এইরকম বেহায়া বানানো হচ্ছে। যদি এমন শিক্ষা আমাদের দেশে চালু করা হয়, প্রয়োজনে আমাদের ছেলে মেয়েরা অশিক্ষিত থাকবে, তবু এই শিক্ষা শিখাবো না। কারা কারা তৈরি? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। এখন আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করা আমাদের দায়িত্ব কিনা? হ্যাঁ, এদিক দিয়ে বলা হচ্ছে শিশু, ওই দিক দিয়ে বলা হচ্ছে 18 বছর পর্যন্ত শিশু, এদিক দিয়ে কিশোর কিশোরী বলে কি করে দেওয়া হচ্ছে? সারা দেশের ভিতরে ড্যান্স ক্লাব, পার্টি সেন্টার, নাইট ক্লাব, ওয়ালিয়াজুবিল্লাহ, হাত্তাকে পতিতালয়, সারা বিশ্বের পতিতালয়ের মেয়েরা 80% বেশি 18 বছরের নিচে। কথা বুঝতেছেন? যেই পতিতালয়ের অনুমোদন বিভিন্ন দেশের সংবিধান থেকে, সংসদ ভবন থেকে দেওয়া হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। সুতরাং মুসলিম নারীরা কোনোদিন 18 বছর পর্যন্ত শিশু হতে পারে? এটা ডাহা মিশা কথা। মেয়েরা 9 থেকে, মেয়ে ছেলে দুজন 9 থেকে 15 বছরের ভিতরে যে কোনো সময়ে আলামতের মাধ্যমে আকেল বালেগ পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে যেতে পারে। আর যদি আলামত দেখা না যায়, 15 বছর পরে ছেলে হোক মেয়ে হোক নির্দ্বিধায় আকেলা বালেগা, এদেরকে বাপ মায়ের দায়িত্ব উপযুক্ত পাত্রপাত্রী দেখে বিয়ে দিয়ে দেওয়া, তবুও যেন পরকিয়া না করে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আছে, হুজুর নসিব